আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় অনেক জ্বর জঞ্জা, অতি গরম, জলোচ্ছ্বাস, বন্যা সব কিছুর পরেও এখনও আল্লাহ ভালো রেখেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি কেউ বলে অন্তর থেকে, তাহলে আল্লাহ পাকের প্রশংসা করে, সে শুকরিয়া আদায় করে হয়ে যায়। শুকরিয়া আদায় করার একটা সুন্দর উপায় হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। সকল কাজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। হযরত মূসা আলাইহিস সালামের আমলে একজন ব্যক্তি, যিনি মূসা আলাইহিস সালামকে বলেছিলেন যে নবী, আমি এত সম্পদের মালিক, এ সম্পদ কেন কমে না? তখন আল্লাহ পাক তাকে জানাই দিলেন যে তুমি গিয়ে বলো যে সেই জন্য আমার নেয়ামত শুকরিয়া আদায় করে না। অর্থাৎ নেয়ামতের শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়িয়ে দেয়। আরেকজন এরকম মহিলা বলল যে হুজুর, ওগো নবী, আপনি আল্লাহকে বলেন আমি কেন সম্পদশালী হই না? তখন আল্লাহ পাক উত্তরে বলেছেন যে তোমার যা কিছুই আছে, ওই মহিলা যেন সব ক্ষেত্রে, সকল কিছুর ক্ষেত্রে শুকরিয়া আদায় করে। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। তো যারা আমার কথাগুলো আমার ভালো লাগবে, আমার কথাগুলো বুঝবেন, দিন প্রচারের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা প্রচারের জন্য দু একটি যা জানি এই ক্ষুদ্র জ্ঞানে, কোরআন এমন এক মহাসাগর, এটা পড়ে শেষ করা যাবে না। এই মহাসাগর থেকে এক বিন্দু জ্ঞান হয়তো অর্জন করতে পারবো না। যেটুকু অর্জন করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা জানো তা মানুষের মধ্যে বলো, আমার হাদিসগুলো বলো, যা জানো। আজকে আমি একটা কথা বলবো, যারা আমার কথাগুলো ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন এবং এগুলো সরাই দিবেন। এই যে আমার গায়ের রঙের পাঞ্জাবিটা, এই রঙের পাঞ্জাবি আমার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব খলিফা সরমনাই, উনি একজন চতুর্থ খলিফা ছিলেন এবং নন পলিটিক্যাল লোক ছিলেন, রাজনীতি করতেন না। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যার জন্ম গোডন্ডা এলাকায়, গোডন্ডা গ্রামে, তালতলা, নলছিটি উপজেলা, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গোডন্ডা গ্রামে ওনার বর্তমানে মাদ্রাসা আছে। এই পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল আজকে থেকে অনেক বছর আগে মারা গেছেন, 2003-04। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছোটোবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এরকম এক মহান ব্যক্তির সঙ্গে লাভ করেছি। অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই হযরত মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব খলিফা চরমনাই। উনি কত বড় একজন ওলি আল্লাহ ছিলেন, কত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, এটা এলাকাবাসী, নলছিটিবাসী, বরিশালবাসী জানে। এটা বলে সারাদিন বললেও শেষ করা যাবে না। অত্যন্ত এরকম একটা পাঞ্জাবি আমি দেখছি পড়ছে। আমি একদিন বললাম, নানা যান, এই পাঞ্জাবিটা পড়লেন, এটা তো অনেক জায়গায় ছিল, একটা পাঞ্জাবি নিয়ে কয় না, আল্লাহ দেখবে। 12 বছর পরছে একটা পাঞ্জাবি। নিজের সম্পদ বলতে
কিছুই রেখে দেননি, মাদ্রাসায় ওয়াকফ করে দিয়ে, মাদ্রাসায় লিল্লা বোর্ডিং মাদ্রাসায়, ইয়াতিমখানা মাদ্রাসায় দিয়ে গেছেন, কওমি একটা মাদ্রাসা, এসাকি সালেহিয়া। এই যে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একজন মানুষের মন, কত বড় একজন ব্যক্তি হইলে নিজের জন্য কোনো কিছু সম্পদ রাখেন না, সব ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সেই নবীর যুগে যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে তো কারো তুলনা হয় না, ওই যুগ দেখিও নাই। আর এই বর্তমান যুগে হজরত মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব খলিফা চরমনাইকে আমি সরাসরি দেখেছি, কত বড় মানের লোক, এবং তার কেরামতি বলে শেষ করা যাবে না। সেগুলো অনেক আধ্যাত্মিক বিষয় আছে, সেগুলো এখন বলতে চাই না, কারণ বললে 99% লোক এই কেরামতির কথা বিশ্বাস করে না। কারণ মানুষ এখন বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরই চলে, এটা বিজ্ঞানের কোরআনের বাইরে না, কিন্তু কেরামতির কথা বিশ্বাস করে না। কারণ অনেক অনেক জায়গায় পীর ব্যবসা আছে, কিন্তু এই বুজুর্গ ব্যক্তি উনি কোনো ব্যবসা করেন না, মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন, খেয়ে না খেয়ে উনি ওয়াশ করার জন্য আমার জানা মতে কোনো এরকম কোনো টাকা পয়সা নেয়, হয়তো কেউ গাড়ি ভাড়া দিলে নিচে জোর কইরা নেয় নাই। এই ধরনের বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো সবাই সাথে সবাই তুলনা করা হবে না। এই দেশে ইসলাম প্রচার করে শাহজালাল, শাহপুরান, এখন আরও তো অনেক ইসলাম প্রচার করে, কন্টাকে যায়, টাকা ছাড়া ইসলাম প্রচার করে না। তা আমার এই ক্ষুদ্র প্রয়াসে আমার পীর সাহেব যেভাবে দিন প্রচার করছে, এখন একটু মডার্ন টেকনোলজির যুগ, মোবাইলের যুগ, দিন প্রচার করি, মানুষকে বুঝাই, মাঝে মধ্যে তাবলিগের কাজও করি, বুঝাই। পীরের আদেশ মানুষকে বুঝাইতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললে একটা গাছ হবে, যে গাছ জান্নাতে 70টা গোড়া 350 বছর সময় লাগবে, এত বড় গাছ হবে। এক সুবহানাল্লাহ বলা কত নেয়ামত, কত ফজিলত। কিন্তু আজকে দুনিয়ার সম্পদ নিয়ে আমরা কামড়াকামড়ি করি, একটা সামান্য কাজে কত কত মানুষকে ফালাইয়ে দেয়। কারণ দুনিয়ার সম্পদের পাগল হয়ে গেছে, দুনিয়ার সম্পদের পাগল হইয়া মানুষকে কত রকম ক্ষয়ক্ষতি করতেছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, পাড়া প্রতিবেশী বাই কোনো মিল নাই, প্রশাসনের মধ্যে কোনো মিল নাই, শুধু সম্পদের লোভে। মানুষ জানে বড় বড় পিএইচডি, বড় বড় ডিগ্রি অর্জন করছে, মাস্টার্স কমপ্লিট গোল্ডেন পাইছে, এসএসসি ইন্টার গোল্ডেন, কিন্তু নামাজ পড়ে না, সম্পদের পাগল, দুর্নীতি করে। এরকম সমাজে অনেক আছে, বড় বড় বিসিএস ক্যাডার আছে, সবাই খারাপ না, কিন্তু আজকের এই সমাজের মেইন কারণ হচ্ছে সম্পদের লোভ। এই সম্পদের লোভ এত পরিমাণে বেড়ে গেছে যে মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে। সুতরাং আল্লাহ থেকে দূরে সরে গেলে, রাসূলকে অনুসরণ না করলে জাহান্নাম অবধারিত। এজন্য আল্লাহ পাক সূরা ইউনূসে বিভিন্ন সূরায় বলেছেন, ভালো একজন ব্যক্তির সংস্পর্শ লাভ করা। আমি এই মহান ব্যক্তির সংস্পর্শ লাভ করেছি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, এটা আমার ইচ্ছায় না। এরকম মহান ব্যক্তি পৃথিবীতে খুব কমই আসে, এরকম ব্যক্তি আর পাওয়া যাবে না। তো ওনার জীবনে আমি দেখেছি, উনি দিনের কাজে থাকতো, দুনিয়ার লোভ করতো না, দুনিয়ার সংসারও করতো, কিন্তু এত লোভ করতো না। তাই আসুন আমরা হজরত মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব খলিফা চরমনাই চতুর্থ খলিফা, যে জিকির করতে করতে অনেক উপরে উঠে যেতেন, এসব আধ্যাত্মিক কথা বলে শেষ করা যাবে না। ওনার কেরামতি এলাকাবাসীর মানুষ যদি এই যে অগ্রাণের 1, 2, 3, ফাল্গুনের 1, 2, 3 চরমনাই মাহফিলের পরপরই এই মাহফিল শুরু হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো কবুল করে, যাবেন, দেখবেন, এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করবেন উনি কত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি কোনো ব্যবসায়ী ছিলেন না, শুধু দিনের জন্য, মানুষের জন্য ওনার অনেক গুণাবলী বলে শেষ করে দেন। মানুষকে মেহমানদারি করাইতেন, মেহমানদারি করা সুন্নত, উনি অনেক মেহমানদারি করাইতেন, নিজে না খেয়ে মানুষকে খাওয়াইতেন। তো এরকম ব্যক্তির ওলি আল্লাহদের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে। ভালো লোক পীর মানে কি? পীর মানে ব্যবসা না, পীর মানে একজন ওস্তাদ, একজন গাইডলাইন। তো একজন ভালো গাইডলাইন না পাইলে কোরআন হাদিস মোতাবেক পড়লে হবে, কিন্তু যদি ভালো গাইডলাইন কারো জীবনে আসে তাহলে পীর মানা কোনো দোষের কিছু না।
আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। কেউ নেগেটিভ নেবেন না, যুক্তি দিবেন না। যুক্তি দিলে, যুক্তি আমার কাছেও আছে, যুক্তি দিয়ে সব কিছু হয় না। বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি শ্রদ্ধা, এতেই হবে ইসলাম কায়েম। নবীকে অনুসরণ করলেই ইসলাম কায়েম হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।